সবুজ ধানক্ষেত আর আঁকাবাঁকা মাটির রাস্তার মাঝে ছোট্ট গ্রামটির নাম ছিল শ্যামপুর। ভোর হলেই গ্রামের বুক চিরে উঠে আসত মোরগের ডাক, দূরে পুকুরঘাটে কলকল শব্দে ধুতে বসত গ্রামের মেয়েরা। এই গ্রামেই থাকত রমেশ চাষি, তার স্ত্রী সীতা আর একমাত্র ছেলে টুকু। রমেশের দিন শুরু হতো সূর্য ওঠার আগেই। হাতে কোদাল, কাঁধে গামছা নিয়ে সে বেরিয়ে পড়ত জমির দিকে। ধানই ছিল তার জীবনের ভরসা। ভালো ফলন হলে সংসারে হাসি থাকত, না হলে দুশ্চিন্তার ছায়া নামত চোখে মুখে। তবু রমেশ কখনো হাল ছাড়ত না। সে বিশ্বাস করত, মাটিকে ভালোবাসলে মাটিও মানুষকে ফিরিয়ে দেয়। সীতা ছিল গ্রামের সবার প্রিয়। সে শুধু নিজের সংসারই নয়, প্রতিবেশীদের দুঃখ সুখেও পাশে দাঁড়াত। কারো ঘরে অসুখ হলে সীতা ছুটে যেত, কারো ঘরে চাল না থাকলে নিজের হাড়ি থেকে তুলে দিত। তার এই মনটাই ছিল গ্রামের আসল শক্তি। টুকু ছিল গ্রামের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্কুলটা ছিল একচালা টিনের ঘর, কিন্তু সেখানে পড়াশোনার আলো জ্বলত উজ্জ্বলভাবে। শিক্ষক মাস্টারমশাই বিনয়বাবু বলতেন, গ্রামের ছেলেরাও বড় হতে পারে, শুধু স্বপ্ন দেখতে জানতে হবে। টুকু মন দিয়ে পড়ত। তার স্বপ্ন ছিল বড় হয়ে কৃষিবিজ্ঞানী হওয়ার, যাতে বাবার মতো চাষিদের কষ্ট একটু কমাতে পারে। এক বছর হঠাৎ করে প্রকৃতি রুষ্ট হল। বর্ষা ঠিকমতো নামল না, জমিতে ফাটল ধরল, ধানের চারা শুকোতে লাগল। রমেশের বুক কেঁপে উঠল। সারা গ্রামেই একই অবস্থা। সন্ধ্যাবেলা বটগাছের নিচে বসে গ্রামের লোকেরা চিন্তায় পড়ল। কেউ বলল শহরে কাজ করতে যাবে, কেউ বলল ধার করবে। সেই সময় টুকু স্কুল থেকে ফিরে বাবাকে বলল, মাস্টারমশাই বলেছেন, নতুন পদ্ধতিতে চাষ করলে কম জলেও ফলন হতে পারে। রমেশ প্রথমে বিশ্বাস করতে পারল না। এত বছরের অভ্যাস বদলানো সহজ নয়। কিন্তু টুকুর চোখে যে আশা ছিল, তা রমেশকে নরম করে দিল। পরদিন বিনয়বাবু গ্রামে এলেন। তিনি সবাইকে বুঝিয়ে বললেন কিভাবে কম জল ব্যবহার করে ধান চাষ করা যায়, কিভাবে গোবর সার দিয়ে মাটির শক্তি বাড়ানো যায়। প্রথমে অনেকে হাসাহাসি করল, কিন্তু উপায় না দেখে শেষ পর্যন্ত রমেশসহ কয়েকজন রাজি হল চেষ্টা করতে। দিনের পর দিন তারা নতুনভাবে জমিতে কাজ করল। রমেশ দেখল, ধানের গাছগুলো আবার সবুজ হচ্ছে। সীতার চোখে ফিরল স্বস্তি। গ্রামের লোকেরাও আগ্রহ নিয়ে দেখতে লাগল। ধীরে ধীরে পুরো গ্রামই সেই পদ্ধতি গ্রহণ করল। মাস কয়েক পর ধান কাটার সময় এলো। সোনালি শীষে ভরে উঠল শ্যামপুর। মাঠজুড়ে হাসি আর খুশির শব্দ। রমেশ ধান হাতে নিয়ে মাটির দিকে তাকিয়ে মাথা নত করল। সে বুঝল, জেদ নয়, জ্ঞান আর একতা থাকলেই গ্রাম বাঁচে। সেই রাতে গ্রামে ছোট করে উৎসব হল। ঢোল বাজল, শিশুরা নাচল, বড়রা গল্প করল। বিনয়বাবু বললেন, এই গ্রাম একদিন অনেক দূর যাবে। টুকু চুপচাপ আকাশের তারার দিকে তাকিয়ে স্বপ্ন দেখল। সে জানত, এই মাটিই তাকে বড় করবে, আবার সেই একদিন এই মাটির জন্য কিছু করবে। শ্যামপুর গ্রাম আবার তার ছন্দে ফিরল। ধানক্ষেতের মাঝে বাতাস বইল, পুকুরে চাঁদের আলো পড়ল। গ্রামের মানুষ বুঝল, শহরের